পাড়া প্রতিবেশী সবাই মিলে আমাকে এসে বলতে লাগলো, ওগো পিতা প্রাণকৃষ্ণ সিংহ, তুমি চিন্তা করছো কেন? তোমার স্ত্রী চলে গিয়েছে বটে, তোমাকে দেখার জন্য তো একমাত্র তোমার ছেলে লালা আছে। ওগো প্রাণকৃষ্ণ, চিন্তা করো না, তোমার এই সন্তান একদিন তোমার এই জমিদারির সমস্ত ভার গ্রহণ করবে। কিন্তু লালা, তুই যে আজ এই জমিদারি ছেড়ে চলে গেলি, তুই যে এই জমিদারি ছেড়ে চলে গেলি, বলতো লালা, আমি এবার কি করে থাকবো? বলতো লালা, তুই ছাড়া তো আমার আর কেউ নেই। তুই যে এই জমিদারি ছেড়ে চলে গেলি, আমার এইবার দিনগুলো কি করে কাটবে বল লালা, কি করে কাটবে? এই বলতে বলতে ছেলের চিন্তায় পিতা প্রাণকৃষ্ণ সিংহ খেতে পারে না, ঘুমোতে পারে না, বিছানায় শুয়ে শুধু লালা ফিরে আয়, লালা ফিরে আয়, ওরে লালা ফিরে আয় বলে কাঁদতে থাকে। এদিকে ছোট্ট লালা কোথায় এসেছে না, বর্ধমান জেলায় একটি সেরেস্তাদারের কাজ করে, মাত্র 20 টাকা বেতন। যার পিতা 1 বছরে রোজগার করেন কত টাকা? 52,36,000 টাকা। যার পিতা 1 বছরে রোজগার করেন 52,36,000 টাকা, তারই সন্তান বর্ধমান জেলায় এসে 20 টাকা বেতনের একটি সেরেস্তাদারের কাজ করছে। বলছে তাও ভালো, এই কাজও ভালো, কিন্তু আমার বাবা জমিদারিতে আমি থাকবো না। যে জমিদারিতে দুঃখী দরিদ্রদের সেবা করে না, যে জমিদারিতে দুঃখী দরিদ্রদের দান করে না, অমন বাবা জমিদারি থেকে আমার কোনো লাভ নেই। তা থেকে আজ আছে খাবো, কাল নেই খাবো না, পরশু নেই, কোনো চিন্তাই হবে না। কিন্তু অমন বাবা জমিদারিতে থাকবো না, যার এত বিশাল বড় জমিদারি থাকতেও তিনি কোনোদিনও কাউকে কোনোদিনও দান দক্ষিণা করতে শেখেনি। এদিকে ছেলের চিন্তায় পিতা প্রাণকৃষ্ণ সিংহ খেতে পারে না। আস্তে আস্তে তিনি আস্তে আস্তে ছেলের চিন্তা করতে করতে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। যেই না আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ছে, অমনি দাড়িগণ আর সহ্য করতে পারলেন না। দাড়িগণ ছুটতে ছুটতে লালা বাবুর খোঁজ করতে করতে গিয়ে পৌঁছলেন বর্ধমান জেলা। বর্ধমান জেলায় লালা বাবুর খোঁজ পেয়ে লালা বাবুকে গিয়ে বলতে লাগলেন, বাবু, ও বাবু, আপনি বাড়ি ফিরে চলুন বাবু। লালা বাবু বলতে লাগলেন, তোমাদেরকে না বলেছি যেদিন আমি নিজে টাকা রোজগার করতে পারবো সেই দিন ওই বাবার জমিদারিতে ফিরে যাব, তবু তোমরা এসেছো, তোমাদের এত বড় স্পর্ধা, যাও বাড়ি চলে যাও। দাড়িগণ বলতে লাগলেন, বাবু শান্ত হন, বাবু শান্ত হন। বাবু, আপনি আপনার পিতার উপর অভিমান করে জমিদারি ছেড়ে চলে এসেছেন না? না 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 না, এ ভুল করো না। শোনো, আমি আমার পিতার উপর অভিমান করে চলে আসিনি। যদি ভেবে থাকো আমি আমার পিতার উপর অভিমান করে এসেছি, তাহলে তোমরা ভুল ভাবছো। আমি আমার পিতার উপর অভিমান করেও আসিনি, আমি আমার পিতার উপরে রেগেও আসিনি। জানো দাদি, আমি ওই জমিদারি থেকে কেন চলে এসেছি জানো? আমি ওই জমিদারি থেকে চলে এলাম কেন, হঠাৎ করে আমার মনে প্রশ্ন এলো, এত বড় বিশাল জমিদারি, এত বড় সম্পত্তি, এত বড় ধন ঐশ্বর্য আমার পিতার আছে, সে পিতা যদি না কোনোদিনও দান দক্ষিণা করতে পারে, তাহলে আমি যদি ওই রাজপ্রাসাদে থাকি, আমি যদি ওই জমিদারিতে থাকি, তাহলে আমিও যে আমার পিতার মতো হয়ে পড়ব। তাই আমিও যদি ওই পিতার মতো হয়ে যাই, দাঁড়ি আমার ভেতর
থেকে যে মনুষ্যত্বটা আছে, আমার ভেতরে যে মানুষটি আছে, আমার মধ্যে যে ভক্তিরূপী ভগবান ভক্তিরূপী মায়াটি আছে, সেই মায়াটি ওই পিতার জন্য একদিন জমিদারির টাকায় মিশে যাবে আর আমি জানতেও পারবো না। তাই আমি আমার পিতার উপর অভিমান করেও আসিনি, আর আমার পিতার উপর রাগ করেও আসিনি। আমার ইচ্ছা হয়েছে ওই জমিদারিতে থাকবো না, তাই বাবু শুনুন বাবু, আপনাকে সেই আমি ছোট থেকে দেখেছি, যবে থেকে আপনি জন্মগ্রহণ করেছে সেই থেকেই আপনাকে আমি দেখছি, আর আপনার বাবাকেও দেখছি। জানেন বাবু, আমরা তো মানুষ চিনি, আমরা তো দাঁড়ি দুয়ারে দাঁড়ায় রই। কেউ যদি রাজপ্রাসাদে রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে আসে, তাদেরকে আমাদেরকে দেখেই বুঝে নিতে হয় সেই মানুষটা চোর না সেই মানুষটা ডাকাত না সেই মানুষটা সৎ ব্যক্তি। বাবু, আমরা চোখ দেখে বুঝে নেই, আমরা মানুষকে বুঝতে পারি। তাই বাবু আপনাকে বলছি, আপনি আপনার পিতার উপর অভিমান করেন, কিন্তু বাবু জানেন একটা কথা বলে রাখি, আপনার যে পিতার উপর অভিমান করে আপনি চলে এসেছেন, জানেন বাবু, যে পিতার উপর রাগ করে আপনি চলে এসেছেন বাবু, সে পিতা বোধহয় আর বেশি দিন বাঁচবে না বাবু, সে পিতা বোধহয় আর বেশি দিন বাঁচবে না। লালা বাবু বলতে লাগলেন, কি বলছো দাঁড়িয়ে, কি বলছো? না 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 বাবা, এ হতে পারে না, এ হতে পারে না। দাঁড়িয়ে তুমি আমাকে আমাকে বাড়ি ফিরে নিয়ে যাওয়ার জন্য এসব কথা বলছো? বলো দাঁড়ি, বলো না দাঁড়ি, আমি বাড়ি ফিরে যাবো না বলে তুমি এমন কথা বলে আমাকে বাড়ি ফিরে নিয়ে যেতে চাইছো? বলো ও দাঁড়ি, বলো না, সত্যি করে বলো, আমার পিতার কি হয়েছে? বলো দাঁড়ি, আমার পিতার কি হয়েছে? দাঁড়িগণ বলতে লাগলেন, বাবু আমরা মিথ্যা কথা বলছি না, যে পিতার উপর অভিমান করে আপনি চলে এসেছেন বাবু, সে পিতা সত্যি আর বেশি দিন বাঁচবে না বাবু, সে পিতা আর বেশি দিন বাঁচবে না। অমনি নানা বাবু চিৎকার করতে করতে বাবা বলতে বলতে ওই বর্ধমান থেকে ফিরে এলেন মুর্শিদাবাদ জেলায়। পিতার চরণ দুটি জড়িয়ে বলতে লাগলো, বাবা ও বাবা, শুনেছি এ জগতে সন্তান যদি কোনো ভুল করে পিতা তাকে ক্ষমা করে দেয়। শুনেছি এ জগতে সন্তান যদি কোনো পাপ কাজ করে পিতা সেই পাপ থেকে সন্তানকে মুক্তি লাভ করার উপায় বলে দেয়। কিন্তু বাবা, ও বাবা, তুমি আমার একটু সামান্য চলে যাওয়ার জন্য, তুমি আমার এই রাজপ্রাসাদ থেকে চলে যাওয়ার জন্য বাবা তুমি আস্তে আস্তে মৃত্যুর পথ গ্রহণ করলে বাবা, তুমি আমাকে আস্তে আস্তে দোষী সাব্যস্ত করলে বাবা। ও বাবা, তুমি যদি চলে যাও বাবা, বলো তো এই অভাগা লালা, এই অভাগা লালা যার মা নেই, যার আত্মীয় স্বজন নেই, যার বন্ধু বান্ধব কেউ নেই বাবা, বলো না, তুমি যদি এই জমিদারি ছেড়ে চলে যাও তাহলে আমার কি অবস্থা হবে বাবা? আমি কাকে নিয়ে বাঁচবো বাবা? আমি কাকে নিয়ে থাকবো বাবা? তুমি আমাকে আঘাত করো, তুমি আমাকে ঘৃণা করো, তুমি আমাকে ছুঁড়ে ফেলে দাও, তাও আমি সহ্য করে নেবো, কিন্তু বাবা তোমার চরণ দুটি ধরে বলছি বাবা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। কেন জানো বাবা, এ জগতে যদি কোনো সন্তানের পিতা যদি
পৃথিবী ছেড়ে চলে যায়, তবে সেই সন্তানের যে কি কষ্টে পৃথিবীতে বাঁচতে হয়, যাদের পিতা মাতা মারা গেছে তারা ছাড়া কেউ জানে না। বাবা, তুমি তুমি যদি মৃত্যু গ্রহণ করো, তাহলে পরদিন সকালবেলা আমি যখন বাইরে বেরোবো, সবাই মিলে আঙুল দেখিয়ে বলবে, এই দেখ, এই দেখ, পিতা হারা পুত্র, মাতৃহারা পুত্র, আত্মীয় স্বজন হারা পুত্র, দেখ একবার চেয়ে দেখ, ওরে জগতে কেউ নেই, ওকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই, ওকে ভালোবাসার কেউ নেই। তাই বাবা, তোমার চরণ দুটি ধরে বলছি বাবা, তোমার চরণে যদি কোনো অপরাধ করে থাকি, আমাকে সহস্র আঘাত করো, সহস্র যন্ত্রণা দাও, সহস্র বেদনা দাও, আমি সহ্য করে নেব, কিন্তু বাবা তুমি আমাকে ছেড়ে চলে যেও। পিতা প্রাণকৃষ্ণ সিংহ ছেলেকে কাছে পেলেন, কিন্তু সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমত মায়েরা, ভগবানের ডাক যদি একবার চলে আসে, কার ক্ষমতা আছে গো সেই ডাককে বন্ধ করা? একবার যদি তার ডাক চলে আসে, তবে এহু জগতে যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, কেউ সেই ডাক রক্ষা করতে পারবে না। তাই পিতা প্রাণকৃষ্ণ সিংহ অপর মহল থেকে ডাক চলে এসেছে, তাই ছেলেকে কাছে পেলেও কি হবে, কিছুদিন পরে পিতা প্রাণকৃষ্ণ সিংহ দেহ ত্যাগ করবে। যেই না দেহ ত্যাগ করলে, অমনি ছোট্ট লালা, যার বয়স মাত্র তখন 12 বছর, তিনি জমিদারির কিচ্ছু বোঝেন না, জমিদারি কাকে বলে দেখেনি, সেই ছোট্ট 12 বছরের লালার উপর এখন জমিদারির সমস্ত ভার। তাই সেই লালা এক পাশে দাঁড়িয়ে ভাবছে, ওগো বাবা, তুমি যে এত বড় বিশাল জমিদারি আমার মাথার উপর দিয়ে চলে গেলে, বলো আমি কিভাবে এই জমিদারি সামলাবো, কিভাবে এই জমিদারি সামলাবো, এই চিন্তা করতে লাগছে। পাড়া প্রতিবেশী সবাই মিলে এসে বলতে লাগলেন, লালা শোনো, যে চলে গেছে তার জন্য ভেবে লাভ নেই, আমরা যার জন্য এ জগতে এসেছি, যার নাম আশ্রয় করব বলে এ জগতে এসেছি, যার নাম ভজবো বলে এ জগতে এসেছি, জন্মিলে মৃত্যু গ্রহণ করতে হবে, এটা সবাই আমরা জানি। তাই জন্মগ্রহণ থাকলে মৃত্যু গ্রহণ করতেই হবে। তাই লালা যে চলে গেছে তার জন্য চিন্তা করে লাভ নেই, সে যে বিশাল বড় জমিদারি রেখে গেছে সেই চিন্তা করো। আর কি চিন্তা করবে তুমি? না সদা সর্বদা ওই গোবিন্দের চিন্তা করো। নিতাই গৌর প্রেমানন্দ। শোনো লালা, শেষের দিনে এই জমিদারি তোমার সঙ্গে যাবে না, এই টাকা পয়সা তোমার সঙ্গে যাবে না, কি সঙ্গে যাবে জানো? ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুড়ে হবে ও তুই নীল আকাশে যাবি উড়ে। টাকা পয়সা সঙ্গে যাবে না, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব কেউ সঙ্গে যাবে না, সঙ্গে কি যাবে জানো তো? কয়লারি ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে,
খুঁজে খুঁজে আমার মারবে বাড়ি আরে রেখিতে জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে আবার মারবে বাড়ি আরে রেখিতে সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এত সুন্দর মানব দেহ নিয়ে অহংকার করছি, এত সুন্দর মানব দেহ নিয়ে গর্ব করছি। একবার ভেবে দেখুন তো, যেদিন এ দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, যেদিন শ্মশান ঘাটে চলে যাব, সেদিন যখন আপনার এই মৃতদেহটা আগুনে যখন পুড়বে না, তখন কি করবে বলুন তো? জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে আবার মারবে বাড়ি আরে রেখিতে রে। অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি আরে রেখিতে রে। ও তোর পিঠের চামড়া যাবে জ্বলে, ও তোর পিঠের চামড়া যাবে জ্বলে। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এত সুন্দর মানব দেহে যদি কোনো জায়গায় কেটে যায়, আমরা কি করি বলুন তো? যখনই কেটে যায় সেই জায়গায় মলম লাগায়, সেই জায়গায় ওষুধ লাগায়, সেই জায়গায় পাউডার লাগায়। কিন্তু একবার ভেবে দেখুন তো, যেদিন এই মৃতদেহটা ওই শ্মশান ঘাটে দাও দাও করে জ্বলবে, সেদিন তো আর হাত বোলানোর কেউ থাকবে। জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে আবার মারবে বাড়ি আরে রেখিতে জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি আরে রেখিতে রে। ও তোর পিঠের চামড়া যাবে জ্বলে, ও তোর পিঠের চামড়া যাবে জ্বলে। বলো বলো হাত বোলাবে কে তোর গায়, নীল আকাশে যাবি উড়ে কয়লা রে ভোয়া। তোরে নীল আকাশে যাবি ওরে পায়রার দেওয়া। কেউ যাবে না সঙ্গে, টাকা পয়সা পুত্র পরিজন কেউ যাবে না।
স্বজন স্ত্রী পুত্র বন্ধু বান্ধব কারো কথা চিন্তা করতে হবে না। আপনার পিতা এই জমিদারি আপনার উপর দিয়ে গেছে, যদি মন হয় আপনি এই জমিদারি সামলান, না হলে আপনি সদা সর্বদা ওই গোবিন্দের চিন্তা করুন। এই বলে লালা কি ভাবলেন যে না না, এই বিশাল জমিদারি সামলে আমার কোনো লাভ নেই, যদি চিন্তা করতে হয় আমি তাহলে গোবিন্দের চিন্তা করব। তাই সঙ্গে সঙ্গে বাড়িতে কাজ করতেন ছোট্ট একটি মেয়ে যার নাম সুমতি। সেই সুমতিকে ডেকে উঠে বললেন, ওরে সুমতি শোন, তুই শোন, তোকে বলছি আজ থেকে এই জমিদারির ভার আজ তোর মাথায় আমি তুলে দিলাম। আজ থেকে জমিদারির ভার তুই সামলাবি। সুমতি বলতে লাগলো, বাবু আমি যদি এই জমিদারির ভার সামলাতে থাকি তাহলে আপনি কোথায় যাবেন? কেন সুমতি, আমি কোথায় যাব জানি? যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি কৃষ্ণ দর্শনে, যাব আমি কৃষ্ণ দর্শনে, ওই না যাব আমি ওই মধুর বৃন্দাবনে, যাব আমি কৃষ্ণ দর্শনে, যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি কৃষ্ণ দর্শনে। আমায় সাজায় দে কৃষ্ণের ওই না মনে আমার এই অভিলাষ, ওই না সাজায় রে কৃষ্ণ দাদা, হব আমি কৃষ্ণের হৃদয়। আমার হবে বৃন্দাবনে বাস, যাব মধুর বৃন্দাবনে। আমার হবে বৃন্দাবনে পার, আমি যাব মধুর আরে জমিদারি রইল রে ঘর বাড়ি, আমি সব কিছু ছেড়ে যাব বৃন্দাবনপুরী। আমি সব কিছু ছেড়ে যাব, আমার রইল ঘর বাড়ি। আমি আর এ ঘরে রইব না গো। আমি এই ঘরে আমি রইব না গো। আমি ওই বৃন্দাবনে থাকিব, আমি ঘরে রইব না গো। আমি বৃন্দাবনে থাকিব, মুখে রাধে 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 বলবো। হরি বল। বৃন্দাবনে থাকিব, রব অদূর বৃন্দাবনে। ওরে সুমতি, শোন সুমতি, আজ আমার মনে বাসনা হয়েছে আমি
এ ঘরে আর থাকবো না, যাব আমি ওই মধুর বৃন্দাবন, পাবো আমি কৃষ্ণ দর্শন। তাই ওরে সুমতি, তুই আমায় কথা দে, আজ থেকে আমার এই জমিদারির ভার তুই সামলাবি। তাই সুমতির হাতে সমস্ত জমিদারির ভার বুঝিয়ে দিয়ে আজ লালাবাবু চলেছে ওই বৃন্দাবনের উদ্দেশ্যে। মুখে সদা সর্বদা কিসের নাম করছে জানেন? সেই রাধা রানীর নাম। বলো রাধা রানী কি জয়। সবাই জয় দিলেন না আবার ভয় বললেন? অর্ধেক দিয়েছি, অর্ধেক। অর্ধেক? হ্যাঁ। পুরোটা হবে? হবে। বলো রাধা রানী কি। বাহ। বলো রাধা রানী কি। বলো বৃন্দাবন ধাম কি। কি ব্যাপার, এর পাশে মায়েদেরকে দেখি নাই তো? ওই যেদিকে তাকাবে না সেদিকে তুলবে না। বলছে তুমি দেখতে পাচ্ছ নাকি? এই ধরেন এই পাশে যখন ঘুরছি এই পাশে মায়েরা দিচ্ছে না, না। তারপর ধরেন এই পাশে যখন ঘুরছি এই পাশে মায়েরা বলছে ওটা দেখতে পাচ্ছ না। হ্যাঁ, ও মঙ্গলবারে বার করেছে। হ্যাঁ, ও ওই জন্য জোর নেই গো, মঙ্গলবারে বার করলে জোর থাকে। মায়েরা বলো রাধা রানী কি। বলো রাধা রানী কি। বলো রাধা রানী কি। সবাই মিলে চলো আমরা একটি রাধা রানীর ভজন গাইতে গাইতে মধুর বৃন্দাবনে যাই। মেরা মন বনছি বনে, মেরা মন বনছি বনে, উড় বৃন্দাবন যাও। अरे ब्रज की, अरे ब्रज की लता पता में राधे राधे गा, मैं राधे राधे गा, शाम शाम गा, राधे राधे गा, शाम शाम गा, राधे राधे गा, शाम शाम गा।
কেউ বলে না রাধে রাধে তোমাকে এনেছি তুমি বলো তাই তো বলছে তোমাকে এনেছি তুমি বলো আমরা কেন বলবো হ্যাঁ হ্যাঁ দেখলেন বাবা বলছে আমরা বলবো না আপনি বলুন তোমাকে এনেছি পয়সা দিয়ে গান করবে পয়সা নেবে বাড়ি যাবে আবার এত বলানোর কি মায়েরা বলাবো না তো আর বলাবো তাহলে সবাই মিলে বলো বৃন্দাবন মে সবাই মিলে বলো বৃন্দাবন মে রাধে রাধে बोलो श्यामा प्यारी हमारी प्यारी बोलो सबकी प्यारी बोलो राधा रानी बोलो जोर से बोलो जोर से बोलो जोर से बोलो आरो जोरे सुनते पाচ্ছি না प्रेम से बोलो फिर से बोलो आरो जोरे बोले वृंदावन में बोलो श्याम कुंड में बोलो गोवर्धन में बोलो जमुना जी में बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे तेरा मन कर जिए बोले उन वृंदावन जाओ ब्रज की लता बताओ मैं राधे राधे गाओ मैं राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम এই যে আপনারা কোথায় যাচ্ছেন আপনারা সবাই মিলে কোথায় যাচ্ছেন গো হ্যাঁ আপনাদেরকে জিজ্ঞাসা করিনি লালা বাবু আজ বৃন্দাবনে পৌঁছে দেখতে পেলেন অসংখ্য ব্রজমায়েরা সোনার থালা হাতে নিয়ে তারা ছুটতে ছুটতে কোথায় যেন চলে যাচ্ছে অমনি লালা বাবু ব্রজমায়েদের সামনে গিয়ে বলতে লাগলেন এই যে ব্রজমায়েরা দাঁড়ান দাঁড়ান বলি আপনারা সবাই মিলে কোথায় যাচ্ছেন ব্রজমায়েরা বলতে লাগলেন আমরা যাচ্ছি বাঁকা বিহারীর মন্দির লালা বাবু বলতে লাগলেন আমাকে একটু নিয়ে যাবেন আপনাদের সঙ্গে ব্রজমায়েরা বলতে লাগলেন শোনো এই যে ভক্তরা দেখছো আমাদের পিছনে যে ব্রজমায়েরা এসেছে এই যে অগণিত ভক্তদের এখানে এত ভিড় নেমে এসেছে তাদের কাউকে কিন্তু আমরা বাড়িতে গিয়ে ডেকে আসি সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কমিটির মায়েরা গিয়ে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে কি নিমন্ত্রণ করে এসেছিল হ্যাঁ বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করতে এসেছিল সবাইকার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে এসেছিল সবার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসেনি কমিটির মধ্যে যারা আছে তাদের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে এসেছে কিন্তু তবুও আপনারা সবাই মিলে ছুটে এসেছেন কিসের জন্য না এখানে হরিনাম সংকীর্তন হবে তাই ব্রজমায়েরা বলতে লাগলেন দেখো এই যে অসংখ্য ব্রজমায়েরা দেখছো আমাদের পেছনে পেছনে আসছে তাদেরকে আমরা কেউ ডেকে আসি ওরা সবাই যখন শুনেছে আমরা বাঁকা বিহারীর মন্দির যাব সবাই এক এক করে আমাদের সঙ্গে যোগদান করেছে তাই তোমার যদি আসার ইচ্ছে হয় আমাদের পেছন পেছন যোগদান তাই লালা বাবু ব্রজমায়েদের সঙ্গে হাঁটতে হাঁটতে গিয়ে উপস্থিত হলেন বাঁকা বিহারীর মন্দির বাঁকা বিহারীর মন্দিরে সবাই মিলে প্রভুকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ লালা বাবুর হাতে দিয়ে দিদার বাড়ি ফিরে চলে গেলেন এদিকে লালা একা আজ বাঁকা বিহারীর মন্দিরের সামনে বসে বসে গালে হাত দিয়ে চিন্তা করছে আমি তো বৃন্দাবনে চলে এলাম কিন্তু এই বৃন্দাবনে তো কিছু জানি না কোথায় যাব কোথায় থাকবো কি করব আমি তো এই বৃন্দাবনের কিছু জানি না এই বলে গালে হাত দিয়ে চিন্তা করছে হঠাৎ সময় পেছন থেকে কে যেন লালা বাবুর কাঁধে হাত দিয়ে বলতে লাগলেন এই যে বলি গালে হাত দিয়ে কি চিন্তা করছো কি নাম তোমার যে বাবাজি লালা বাবুর কাঁধে আজ হাত দিয়েছে তিনি বৃন্দাবনের রাধাকুণ্ডের সর্বশ্রেষ্ঠ মহন্ত কৃষ্ণদাস বাবাজি সেই কৃষ্ণদাস বাবাজি লালা বাবুর কাঁধে হাত দিয়ে বলছে এই যে বলি গালে হাত দিয়ে কি চিন্তা করছো কি নাম তোমার লালা বাবু চমকে উঠলেন আগে আমায় কিছু বলছেন বলি কি নাম তোমার আগে
আমার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র সেন, কিন্তু আমার দাদু জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ আমাকে ডাকে লালা বলে। তাই আপনি আমাকে না হয় লালা বলেই ডাকবেন। ও, তুমি জমিদারের ছেলে? বাহ, বলছি তোমার বাড়ি কোথায়? লালা বাবু বলছে আমার বাড়ি সেই মুর্শিদাবাদ। ওরে বাবা, তাই বাবাজি, আমার বাবাজি বলতে লাগলেন, ওরে বাবা, সেই মুর্শিদাবাদ জেলা থেকে এসেছো এই বৃন্দাবনে? তা বলি কোন তা কোনো ব্যবসা বাণিজ্য করতে নাকি? লালা বাবু বলতে লাগলেন, না বাবাজি, কোনো ব্যবসা বাণিজ্য করতে আসেনি, আমি এসেছি গোবিন্দ দর্শন করব। ও লালা, গোবিন্দ দর্শন কি তুমি এখনো করনি? কেন, পেছনে যে বাঁকাবিহারী মন্দির আছে, তুমি বাঁকাবিহারী দর্শন এখনো করনি? লালা বাবু বলতে লাগলেন, বাবাজি, ওই অচল ভগবানকে দেখবার জন্য আসিনি। ওই মন্দিরের ভগবান তো লড়তে পারে না, কথা বললে কথা বলতে পারে না, খেতে দিলে খেতে পারে না, শুতে দিলে শুতে পারে না। ওই অচল ভগবানকে দেখবার জন্য এসেছি। তবে তবে কাকে দেখবার জন্য এসেছো? আমি এসেছি সচল ভগবানকে দেখতে, যে ভগবানকে খেতে দিলে খাবে, যে ভগবানের সঙ্গে কথা বললে ভগবান কথা বলবে, যে ভগবানকে আমি শুইয়ে দিলে সে ভগবান ঘুমিয়ে পড়বে, সেই সচল ভগবানকে দেখবার জন্য এসেছি, ওই অচল ভগবানকে দেখবার জন্য। বাবা বাবা লালা, এ তো তোমার উত্তম প্রস্তাব লালা। কিন্তু লালা, তুমি যে ভগবান দর্শন করবে বলছো, তোমার গুরু দীক্ষা হয়েছে তো? না বাবাজি, গুরু দীক্ষা গুরু দীক্ষা হয়নি। বাবাজি বলতে লাগলেন, শোনো লালা, গুরু দীক্ষা যদি তুমি না নাও, তাহলে শত চেষ্টা করলেও তুমি কিন্তু গোবিন্দ দর্শন পাবে না। তাই শোনো লালা, হয় তুমি গুরু দীক্ষা নাও, না হলে বাড়ি ফিরে চলে যাও। কেননা যতক্ষণ তুমি গুরু দীক্ষা না নিচ্ছ, ততক্ষণ কিন্তু তুমি শত চেষ্টা করো, যত দুঃখ সহ্য করো, তবু তুমি ভগবানকে কাছে পেয়েও ভগবানের দর্শন পাবে। একথা যেই বলেছে, অমনি লালা বাবু ছুটতে গিয়ে বাবাজির চরণ ধরে বলতে লাগলেন, অমনি সাধুর চরণ ধরে কৃপা করি সাধু চরণ ধরি সাধু রণে ধরি দাও প্রভু দীক্ষা, এই
কৃষ্ণদাস বাবাজির চরণে আছাড় খেয়ে পড়লেন। বাবাজি আমায় দীক্ষা প্রদান করুন, বাবাজি আপনি আমাকে দীক্ষা দিন। এ কি করছো? আরে দীক্ষা দিলি দেব বললেই দেওয়া যায় নাকি? হ্যাঁ লালা, এ কি করছো তুমি? শোনো লালা, দীক্ষা গ্রহণ করার জন্য আগে পরীক্ষা দিতে হবে। তুমি সত্যিকারে ভক্ত হতে পারবে কিনা তার পরীক্ষা তোমার। লালা, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে একে। লালা, এ জগতে গুরু অনেক পাওয়া যায়, চারিদিকে গুরুদেব ঘুরছে, যেখানে যাবে তুমি সেখানে গুরু পাবে। কিন্তু লালা, ভক্তের মতো ভক্ত তুমি কোথাও গিয়ে পাবে না। তাই লালা, তুমি সত্যিকারের ভক্ত হতে পারবে কিনা তা তো তোমাকে পরীক্ষা দিতে হবে। শোনো লালা, তুমি যদি সত্যিকারের ভক্ত হতে পারো, কে বলতে পারে তোমার কৃপায় আমার হয়তো কোনোদিনও তোমার কৃপায় আমার গোবিন্দ দর্শন। তাই লালা, তুমি ভক্ত হতে পারো কিনা তা আগে আমি দেখব। সত্যি মা, গুরু কৃপায় ভগবানের দর্শন হয়, আর ভক্তের কৃপায় গুরুর ভগবানের দর্শন হয়। ভক্তের কৃপায় গুরুর ভগবানের দর্শন হয়। তার প্রমাণ কোথায়? না তার প্রমাণ আমরা পাই উত্তর ভারতে। উত্তর ভারতে অযোধ্যা মন্দিরের কাছে অধৈয়া বাবাজি বলে একজন বাবাজি থাকতেন। অধৈয়া বাবাজি মানে অর্ধেক তার মনে থাকতো আর অর্ধেক তিনি ভুলে যেতেন, তাই তার নাম ছিল অধৈয়া বাবাজি। পাড়া প্রতিবেশী তাকে সবাই মিলে ডাকতো ভোলা বলে। এই ভোলা সবকিছু ভুলে যেত, আর এই ভোলা সারা দিনে মিনিমাম 50 থেকে 60টি রুটি সেবা করত। 50 থেকে 60টি রুটি সেবা করত। তাই জন্য ভোলাকে কেউ বাড়িতে রাখতে চাইতো না। ভোলাকে সবাই এক এক করে বাড়ি থেকে বের করে দিতে দিতে, এক এক করে বাড়ি থেকে বের করে দিতে দিতে ভোলা আজ গ্রাম ছাড়া হয়ে গেছে। ভোলা আজ গ্রাম ছাড়া হয়ে গেছে। সেই ভোলা গ্রাম থেকে বেরিয়ে মনের দুঃখে কষ্ট কাউকে জানাতে পারছে না। সেই ভোলা মনের দুঃখে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার ধারে একটি মন্দিরে এক গুরুদেব বসে বসে নাম জপ করছে। সেই গুরুদেবের কাছে গিয়ে বলছে, বাবাজি ও গুরুদেব, শোনো না গুরুদেব, তোমার এই মন্দিরে আমায় একটু থাকতে দেবে? গুরুদেব বলতে লাগলো, কেন রে বাবা, তোকে এই মন্দিরে থাকতে দেবো কেন? ও গুরুদেব শোনো না, তুমি যা কাজ করতে বলবে আমি তাই করে দেব। তুমি বাসন মাজতে বলবে আমি বাসন মেজে দেব, তুমি কাপড় কাচতে বলবে আমি কাপড় কেচে দেব, তুমি ঘর মুছতে বলবে আমি ঘর মুছে দেব, তুমি ফুল তুলে নিয়ে আসতে বলবে আমি সব করে দেব। তার বিনিময়ে আমার একটাও কড়ি লাগবে না। গুরুদেব বলতে লাগলো, তার বিনিময়ে একটাও কড়ি লাগবে না? তাহলে তুই কি দিবি? বলছে আমি সব করে দেব। তার বিনিময়ে কি চাই জানেন? গুরুদেব বলছে, তার বিনিময়ে কি চাস রে? বলছে, আমার না এইটি খুব ডাকে। বুঝলেন গুরুদেব, আমার এইটি খুব বড়। বলছে, এইটি বলতে কোনটি রে? বলছে, এই যে দেখছেন না এইটি। আরে এইটি বলতে কোনটি? বলছে, এই যে আমার পেটটি খুব বড়। জানেন গুরুদেব, আমার পেটটি খুব বড়, আমার না খুব ক্ষুধা লেগে। ধরুন কাজ করতে করতে আমার খুব ক্ষুধা পেয়ে যায়, আমার পয়সা করে কিছু লাগে, শুধু আপনি আমাকে কাজ শেষের পরে পেট ভর্তি করে সেবা করাবেন। গুরুদেব ভাবছে, তা না হলে বাসন মাজবে, কাপড় কাচবে, ঘর ঝাড় দেবে, ফুল তুলবে, এত পরিশ্রম করবে, পেট ভরে না হয় সেবা করা লাগবে। তো গুরুদেব বলছে, বেশ তাহলে তুই কাল থেকে থাক, হ্যাঁ তো কাজগুলো সব বুঝিয়ে দিয়েছে।
এই বলে ভোলা প্রত্যেকদিন কাজ করে আর গুরুদেবের কাছে 20 পিস 25 পিস একাই রুটি সেবা করে। এবার গুরুদেব ভাবতে লাগে যে পরিশ্রম করে সারাদিন, হ্যাঁ ছেলেটার খুব ক্ষুধা লেগে যায়, বেশ খেতে তো খাক। গুরুদেব কিছু মনে করে। এইবার কি হয়েছে না, সেবা করতে করতে এসে পৌঁছালো একাদশী তিথি। 15 দিনে একবার এসে পৌঁছলো একাদশী তিথি। সেই একাদশী তিথিতে আজ মন্দিরে রন্ধনশালা বন্ধ, আজ মন্দিরে কোনো রান্না হবে না, ভগবানের ভোগও লাগবে না, ফলমূল, আজকে সবাই নির্জলা উপবাস, তাই আজ ভোগ মন্দিরে ভোগশালাও বন্ধ। এইবার ভোলা সারাদিন ঘর ঝাড় দিয়ে কাপড় কেজে বাসন মেজে ফুল তুলে গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব আমাকে খেতে দিন গুরুদেব। গুরুদেব বলতে লাগলো, গুরুদেব বলতে লাগলো, হ্যাঁ রে ভোলা আজ খেতে দেব মানে? গুরুদেব খেতে দেব মানে কি বলছেন আপনি? আপনি তো জানেন গুরুদেব আমি ক্ষুধা জ্বালা সহ্য করতে পারি না, দিন না গুরুদেব। সঙ্গে সঙ্গে দেখতে দেখতে চোখ গিয়ে পড়লো রন্ধনশালায়। গুরুদেব বলছি আজকে রন্ধনশালা বন্ধ কেন? বলছে আয় ভোলা তুই জানিস না নাকি? বলছে কি? বলছে আজকে তো একাদশী তিথি। বলছে একাদশী তিথি হয়েছে তো কি হয়েছে? বলছে আরে আজকে যে একাদশী তিথি, আজকে মন্দিরের ভোগশালা বন্ধ থাকবে। বলছে একাদশী তিথি হয়েছে তো কি হয়েছে? আমি তো রুটি সেবা করব। বলছে আরে আজকে নির্জলা উপবাস, আজকে জল পর্যন্ত খেতে নেই। গুরুদেব আপনাকে তো আমি প্রথম দিনই এসে বলেছিলাম যে সব কাজ করে দেব, আমাকে পেট ভর্তি করে খেতে দিতে হবে। আপনি সেই সারা সকাল কাজ করছি আর ভর দুপুর বেলা এসে বলছেন সেবা বন্ধ। এই ভোলা আর চুপ 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 চুপ, কি কি হয়েছে, কি কি চাই বল? আমাকে খেতে দিতে হবে। সেই সকালবেলা থেকে উঠে ঘর ঝাড় দিলাম, কাপড় পুছলাম, বাসন মাজলাম, ফুল তুলে দিলাম, এত কাজ করে দিলাম, আমি জানি না আমাকে সেবা দিতে হবে। গুরুদেব বলছে সত্যি তো, বেচারা সকাল থেকে অনেক কাজ করেছে, হ্যাঁ ওকে সেবা দিতেই হবে। এই বলা শোন, এই আশ্রম চত্বরে তো আর রান্না হবে না আজকে, কারণ আজকে নির্জলা উপবাস। শোন তোকে আমি 1 কেজি আটা দিচ্ছি, 1 কেজি রুটি দিচ্ছি আর 1 বোতল তেল দিচ্ছি। তুই ওই যে দেখছিস ওই দূরে যে ওই কদম্ব বৃক্ষ আছে, ওই কদম্ব বৃক্ষের তলায় গিয়ে রন্ধন করবি, আগে প্রভু রামচন্দ্রকে নিবেদন করবি, তারপরে তুই আজকে সেবা করবি। এই বলে বললা মনের আনন্দে 1 কেজি রুটি নিয়েছে, 1 কেজি আটা নিয়েছে, 1 কেজি আলু নিয়েছে, 1 কেজি 1 বোতল তেল নিয়েছে। এই বলে ভোলা কদম্ব বৃক্ষের তলায় গিয়ে রন্ধন করছে, নিজ হাতে রন্ধন করে আর রামচন্দ্রকে ডাকছে। রন্ধন করে ভোগ থেকে সুন্দরভাবে সাজিয়ে আজ প্রভু রামচন্দ্রকে ডাকছে, রাজা রামায়ে सीता रामाइए मेरे भोजन का भोग लगाइए। राजा रामाइए सीता रामाइए मेरे भोजन के भोग लगाइए। राजा रामाइए सीता रामाइए मेरे भोजन का भोग लगाइए। राजा
সাড়া দিয়ে শুধু রামচন্দ্র আর একা আসেনি, মা সীতা রানীকে সঙ্গে নিয়ে এসেছে। এইবার যেই না সীতা রানীকে সঙ্গে করে নিয়ে এসেছে, এইবার ভোলা 1 কেজি আটার রুটি মেখেছিল 10 পিস, ভেবেছিল ভগবান রামচন্দ্রকে 5 পিস দেব আর আমি 5 পিস সেবা করব। হ্যাঁ, কিন্তু মা সীতা যখন চলে এসেছে তাহলে মা সীতা ভাগ পেয়ে গেল। তাহলে মা সীতার 5 পিস আর রামচন্দ্রের 5 পিস, তাহলে 10 পিস হয়ে গেল। তাহলে আজ ভোলা কিছু সেবা করতে পারলো না। কিন্তু ভোলার মনে মনে কষ্ট হচ্ছে, কিন্তু ভোলা কিছু বলতে পারছে না। যাই হোক, প্রথম দিন ভগবান সীতা দেবীকে নিয়ে এলো, আজ কিছু বলবো না। কিন্তু এই করতে করতে কি হলো না, আজ ভোলার কিন্তু নির্জলা উপবাস হয়ে গেল। এইবার বলছে পরের একাদশী আসুক, গুরুদেবকে গিয়ে বলবো যে 1 কেজি আটাতে আর হবে না, আমাকে আরো বেশি আটা দিতে। এই বলে আবার 15 দিন পরে একাদশী এসেছে। গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব আর 1 কেজি আটাতে হবে না। গুরুদেব বলছে, কেন রে 1 কেজি আটাতে কেন হবে না? বলছে, জানেন না আপনি, ও অনেক অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। গুরুদেব বলছে, যাই হোক, যা ব্যাপার থাকুক, খাবেই তো, আর তো ছেলেটা কিছু করবে না। এই বলে কি করেছে গুরুদেব, রন্ধনশালার ভেতর থেকে 7 কেজি আটা দিয়েছে, 7 কেজি আলু দিয়েছে, 7 বোতল তেল দিয়েছে। এবারে ভোলা মনের আনন্দে নাচতে নাচতে কদম্ব বিক্রির ডালে গিয়ে রন্ধন বসিয়েছে। রন্ধন বসিয়ে ভোগ নিবেদন করেছে। আবারও আজ প্রভু রামকে ডাকছে, রাজা রামায়ে সীতা রামায়ে মেরে ভোজন খাবো গান গাইয়ে। রাজা রামায়ে সীতা রামায়ে ভোজন খাবো मेरे भोजन का भोग लगाए। ও প্রভু, বাহ, বেশ তো, ঠিক সময়ে সময়ে তুমি চলে আসো। কিন্তু এ বাবা, 1 জন, 2 জন, 3 জন, আমি 4 জন, কি হলো ব্যাপারটা? হ্যাঁ, কি হয়েছে জানে? আজ রামচন্দ্র একা আসেনি, আজ রামচন্দ্র মা সীতা রানীকে নিয়ে এসেছে, সঙ্গে ভাই হনুমানকেও সঙ্গে নিয়ে এসেছে। যেই না ভোলা এ দৃশ্য দেখেছে, ভোলার মাথায় হাত। বলিহারি প্রভু প্রত্যেক একাদশীতে 1 করে রত্ন নিয়ে আসছে। কি করি, যাই হোক, চলে এসেছে, কি আর করব, পরের একাদশীতে না হলে আমি আবার সেবা করব। এই বলতে বলতে ভোলার কিন্তু দ্বিতীয় একাদশীটা নির্জলা উপবাস হয়ে গেল। এইবার কি করেছে না, ভোলা কিন্তু এইবার রেগে গেছে যে না, আর নয়, এইবার পরের একাদশীতে আমি আর রান্না করব না। আগে দেখবো প্রভু কজনকে নিয়ে আসছে, তারপরে রন্ধন চাপাবো। হ্যাঁ, আর কি পেয়েছে, আমি হাত পুড়িয়ে রান্না করব, আমি রুটি মাখবো, আমি রুটি করব, আমি রুটি ভাজবো, আমি তরকারি রন্ধন করব, আর প্রভু রামচন্দ্র প্রত্যেকদিন একজনকে নিয়ে এসে সেবা করে চলে যাবে। হ্যাঁ, পরের দিন আমি আর রন্ধন করব না। এই বলে পরের আবার একাদশী এসেছে। আবার গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব বলছি যে 7 কেজি আটাতে আর হবে? 7 কেজি আটাতে তোর হবে না? আসলে বলছি যে জানেন তো, দিন দিন লোক কেমন বেড়ে যায়, দিন দিন লোক বেড়ে যাচ্ছে। এই বলা, কি বলছিস? আমি বলছি না, সত্যি দিন দিন লোক বেড়ে যাচ্ছে। গুরুদেব বলছে, সত্যি দিন দিন লোক বেড়ে যাচ্ছে না ভোলা মিথ্যে কথা বলছে, একবার গিয়ে দেখে আসতে হবে। এই বলা, বল তুই কত কেজি আটা লাগবে? কত কেজি বলা যায় বলুন তো? গুরুদেব শুনুন, আপনি আমাকে আজকে 15 কেজি। কত কেজি আটা দেব? 15। এই বলা, আমার ভান্ডারে অত আটা নেই। 15 কেজি আটা নিয়ে তুই কি করবি? আমি জানি না,
আপনি জানেন না ও মনে দাদা এ ভারী মুশকিল এ ছেলেকে কিছু বলতে গেলেই ছেলে শুধু কেঁদে ফেলে বেশ 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 শোন তোকে আমি 15 কেজি আটা দেবো 15 কেজি আলু দেবো আর 15 বোতল তেল এই বলে গুরুদেব কি করেছে ভেতর থেকে 15 কেজি আটা নিয়ে এসেছে 15 কেজি আলু নিয়ে এসেছে 15 বোতল তেল দিয়েছে আর ভোলা সেই সঙ্গে নিয়ে কদম্ব বৃক্ষের তলায় গিয়ে আজ কিন্তু ভোলার রন্ধন চাপালেন আজ ভাবতে লাগলেন প্রভু কজনকে নিয়ে আসে দেখি তারপরে আমি রন্ধন চাপাবো প্রত্যেকদিন ইয়ারি পেয়েছে দিন 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 একজনকে নিয়ে আসবে আর আমারই সেবা করা হচ্ছে না হ্যাঁ আজকে দেখবো তারপরে আমি রন্ধন চাপাবো তো কি করেছে এই বলে বলে আবার প্রভু রামকে ডাকতে লাগলেন কেমন করে জানেন শ্রীরাম জানকী बैठे हैं मेरे सीने में दिन दिन लोकेर संख्या बेड़े जाच्छे तो আগের দিন পর্যন্ত 3 দিন ছিল 3 জন ছিল মানে প্রত্যেক একাদশীতে একজন একজন করে নিয়ে আসতো এই একাদশীতে আবার দুজনকে সঙ্গে নিয়ে চলে এলো ভাই লক্ষণকেও নিয়ে চলে এলো আবার ভাই ভরতকেও নিয়ে চলে এলো যাই হোক হবে হোক আমি তো রন্ধন করিনি আমি বুঝবো কি ওরাই বুঝুক এইবার ভগবান রামচন্দ্র এসে দেখছে কি ব্যাপার ভোলা বলি রন্ধন হয় নাই কেন হ্যাঁ ভোলা বলছে ও প্রভু রন্ধন করিনি হ্যাঁ রন্ধন করনি কেন বলছে আজকে রন্ধন করি নাই বলছে কেন করো না বলছে ও তুমি দিন দিন একের পর এক লোক নিয়ে আসবে আর আমি হাত পুড়িয়ে রান্না করে তোমাদেরকে সেবা দেব হ্যাঁ তোমাদেরকে সেবা দিতে দিতে আমার দিন দিন উপোস হয়ে যাচ্ছে আমি খেতে পাচ্ছি না হ্যাঁ
কি ভেবেছো? দিন দিন আমার গত 3 দিন আমি নির্জলা উপবাস করে কাটিয়ে দিই। হ্যাঁ, ভগবান রামচন্দ্র ভাবছেন এই তো চেয়েছিলাম, এটাই তো চেয়েছিলাম, যাতে তোমারও নির্জলা উপবাসটা হয়ে যায়। ও ভোলা, এই ব্যাপার, বেশ শোনো। ও প্রভু শোনো, আমি আজ রান্না টান্না করতে পারবো না, ওইখানে আমি বসে থাকবো। আজকে শোনো, আজকে মা সীতারানীকে বলো না রন্ধন করতে। যেই না কথা রাম বলেছে ভোলা, অমনি রামচন্দ্র বলতে লাগলেন, বেশ ভোলা, তোমার যখন মনের বাসনা, মা সীতা আজকে তোমাকে রন্ধন করে খাওয়াবে, তাই করবে। এই বলে কি করেছে না, আজ মা সীতা দেবী আটাতে জল মাখছেন, আর রামচন্দ্র আজ সীতা দেবীর সঙ্গে স্পর্শ করে তিনি সাহায্য করে দিচ্ছেন সীতা দেবীকে। আর ভাই লক্ষণ গিয়েছে কাঠ কুড়োতে, আর হনুমান গিয়েছে কলা পাতা নিয়ে আসতে। আজ সুন্দর ভাবে মা সীতারানী আজ রন্ধন করছে, আর ভোলা এদিকে দাঁড়িয়ে আছে। আর রামচন্দ্র বলতে লাগলেন, ভোলা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, যাও ওই কদম্ব বৃক্ষের তলায় গিয়ে তুমি প্রভুর নাম জপ করো। তাই ভোলা ওই কদম্ব বৃক্ষের তলে এসে প্রভু রামের জয় গাইছে। কেমন করে জানেন? জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राम राजा राम, पतित पावन सीताराम। जय राम श्री राम, सबाई मिले, जय जय राम, जय राम श्री राम, जय जय राम, जय राम श्री राम, जय जय राम, जय राम श्री राम, जय जय राम, हरे जय राम श्री राम, जय जय राम, जय राम श्री राम, जय जय राम, जय राम श्रीराम, जय जय राम, जय राम श्रीराम, जय जय राम। এই বলে বলা কদম্ব বৃক্ষের তলায় বসে বসে ভগবান রামচন্দ্রের নাম গাইছে। কিন্তু এদিকে গুরুদেবের মনে সংকোচ চলে এলো যে আজ আমি দেখবো 15 কেজি আটা নিয়ে ভোলা যে কি করে। তাই আজ গুরুদেব ছুটতে ছুটতে এসে দাঁড়ালেন কদম্ব বৃক্ষের তলায়। দেখছে ভোলা চুপচাপ কদম্ব বৃক্ষের তলায় বসে আছে, আর আটা আলু তেল সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে। গুরুদেব ভাবতে লাগলেন, হ্যাঁ ভোলা, আমার এত বছরের পরিশ্রম, আমার শিষ্য সেবক দিয়েছে আমাকে দান, সেই দান আমি তোকে দিয়েছি প্রভু সেবা করবি বলে, তুই সেই দান এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখছিস। এই ভোলা! ভোলা এসে বলছে, গুরুদেব আপনি কখন এলেন? এই ভোলা, সত্যি করে বলতো, তুই যে আমার কাছে 15 দিনের একবার অন্ত অন্ত আটা নিয়ে আসতিস, সেই আটাগুলো নিয়ে তুই কি করতিস? কেন কেন প্রভু? আমি সেই আটাগুলো রন্ধন করতাম আর ভগবানকে ভোগ দিতাম। ভগবানকে যদি ভোগ দিতিস, বলতো ভোলা, আজ এই 15 কেজি আটা, 15 কেজি আলু, 15 বোতল তেল এইখানে ছড়িয়ে ছিটিয়ে কেন পড়ে আছে? হ্যাঁ, আমার এতদিনের পরিশ্রম। তাই ওগো প্রভু, তোমায় নিবেদন করি, আমার শ্রী গুরুদেবকে তুমি একটু কৃপা করে দাও। তুমি কৃপা করি দাও। ও প্রভু, তোমার চরণ দুটি জড়িয়ে বলছি,
তুমি যেই অমৃত লীলা আমাকে দর্শন করাচ্ছ, সেই লীলা আমার গুরুদেবকে একটু তুমি দেখিয়ে দাও। রামচন্দ্র বলতে লাগলেন, না ভোলা, আমি তোমার গুরুদেবকে দর্শন দেখাবো না। ভোলা বলছে, কেন কেন জানো ভোলা? তোমার গুরুদেবের তোমার প্রতি অবিশ্বাস জন্মে গেছে, তোমার প্রতি তোমার গুরুদেবের বিশ্বাস নেই, তাই তোমার গুরুদেবকে আমি দর্শন দেব না। ভোলা করজোড় করে বলে, ও প্রভু, এ জগতে মানবের জাতি অনেক অপরাধ করে, অনেক অপরাধ করে, অনেক ভুল করে, অনেক দোষ করে। সেই দোষ তুমি যদি না শুধরে যাও, তবে সে দোষ কে শুধরে দেবে? এই কথা যেই না বলেছে, অমনি প্রভু রামচন্দ্র বলতে লাগলেন, বেশ, আমি ওই গুরুদেবের জন্য নয়, আমি আজ তোমার জন্য তোমার ওই গুরুদেবকে আমার এই এত সুন্দর লীলা দর্শন করাবো। শোনো বলা, তুমি আজ তোমার গুরুদেবকে একটু ছুঁয়ে দাও, ছুঁয়ে দিলে দেখতে পাবে তোমার গুরুদেব কি দৃশ্য দেখতে পায়। অমনি ভোলা কি করলেন জানেন? গুরুদেবকে যেই না ছুঁয়ে দিলেন, অমনি দেখে ভগবান রামচন্দ্র দাঁড়ায়ে আছে। ওই নামা সীতাকে কাছে রেখে ভগবান রামচন্দ্র দাঁড়ায়ে আছে। আজ ভোলাকে কৃপা করবে বলে স্পর্শ করে দিলেন। অমনি গুরুদেব কি দেখতে পেলেন জানেন? চোখের সামনে মা সীতারানী দাঁড়িয়ে আছে, চোখের সামনে মা সীতা দাঁড়িয়ে আছে, আর রামচন্দ্র দাঁড়িয়ে আছে, আর হনুমান লক্ষ্মণ ভরত সামনে দাঁড়িয়ে আছে। অমনি গুরুদেব ভোলার দুটি হাত ধরে বলছে, ওরে ভোলা, আজ বিগত 20 বছর আমি এই আশ্রমে থাকলাম, তবু কোনোদিনও প্রভু আমাকে দর্শন দিল না। ওরে ভোলা, তুই এমন ভক্ত হলি, জগতে শুনেছি গুরুর কৃপায় ভক্তের ভগবত দর্শন হয়, কিন্তু আজ আমি জগতে প্রমাণে দিয়ে গেলাম যে গুরুর কৃপায়, ভক্তের কৃপায় গুরুদেবের ভগবত ভক্তি চরণ লাভ হয়নি। তাই আজ আমি জগতের সবাইকে বলবো, দেখো দেখো, এ জগতে ভক্তের কৃপায়ও গুরুদেবের ভক্ত পদরস, ভক্তি পদ এবং ভগবানের দর্শন হয়, শিষ্যের কৃপায় গুরুর ভগবত দর্শন হয়। তাই সেই কথা আজ লালা বাবুকে গুরুদেব বলছে, কৃষ্ণদাস বাবাজি, যে শোনো লালা, সত্যিকারের তুমি ভক্ত হতে পারবে কিনা তা তো তোমাকে পরীক্ষা দিতে হবে। অমনি কাঁধ থেকে ভিক্ষার ঝুলিটি নিয়ে লালা বাবুর হাতে দিয়ে বলছে, যাও, আজ থেকে তুমি বৃন্দাবনের প্রতিটি দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করবে, প্রত্যেকটি দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করবে, কোনো দরজা কিন্তু তুমি ফাঁক রাখবে না। অমনি গুরুদেবের আদেশ মাথায় নিয়ে ভিক্ষার ঝুলিটি নিয়ে আজ লালা বেরিয়ে পড়লো মাধুকরী করবার জন্য, আর বদনে গাইতে লাগলো সেই ভগবানের নাম, হরি বল রে, হরি বল রে, ওই না বদনে বল রে, হরি বল, সবাই মিলে বল
হরি বলো রে, হরি বলো রে, বদনে বলো রে, হরি বলো রে, হরি। এপাশে মায়েরা বলছেন না কি ব্যাপার, দেখি মায়েদের চাঁদ পানা মুখগুলো একবার দেখি। এদিকে আলাদা করে নিমন্ত্রণ দিতে হবে, আলাদা করে নিমন্ত্রণ দিতে হবে, আলাদা করে নিমন্ত্রণ দিতে হবে। কমিটির মায়েদেরকে বলবো, হ্যাঁ সবাই মিলে দেখি, দুটি হাত তুলুন, দেখি কেউ বাদ যাবে না, করতালি দিয়ে হরি বলো রে। শুনুন, আপনাদের এই হাতের করতালি আজ কিন্তু ক্যামেরায় বন্দী হচ্ছে, জানেন তো? এই যে দাদা ভাই একটু দেখিয়ে দিও, দাঁড়াও, বলছি আপনাদের এই হাতের তালি কে কে করতালি দিচ্ছেন কিনা? ওই যে বলেছিলাম সিসি ক্যামেরা, সিসি ক্যামেরায় কিন্তু সব হচ্ছে রেকর্ড। এই রেকর্ড কিন্তু ইউটিউবে ছাড়া হবে। ওই দাদা ভাই যদি মনে করেন ডিলিট করবে তাহলে করবে, যদি না ডিলিট করে আমারও ক্ষমতা নেই ডিলিট করা। তাই সবাই মিলে করতালি দিয়ে সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আর একটি কথা জানিয়ে রাখি, আপনারা যদি কেউ মনে করে যে সেই দিন হরিবাসর হলো শঙ্খপুর, সেদিন হরিবাসর হলো শঙ্খপুরে, কে করতালি দিচ্ছে কি না দিচ্ছে একবার দেখবো, তারও ব্যবস্থা করে রেখেছি আপনাদের শঙ্খপুরের জন্য, তারও ব্যবস্থা করে রেখেছি। এই ইউটিউব হচ্ছে, আপনারা সবাই পরবর্তীকালে যদি দেখতে চান দেখতে পাবেন। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কি আর কে বাংলা। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আর কে বাংলা। কি বাংলা বললাম? আর কে বাংলা কীর্তন জগৎ। আবার আকাশ বাংলা সার্চ করবেন, আবার আকাশ বাংলা বা জি বাংলা সার্চ করবেন। জি বাংলা সার্চ করলে তাহলে কীর্তন নয়, ওই কি রতন বেরো, বুঝলেন তো? ওই সিনেমাগুলোই বেরো। কি বাংলা সার্চ করবেন? আর কে বাংলা। আর কে বাংলা সার্চ করবেন, সবাই মিলে দেখতে পাবেন আজকের এই মহতি হরিবাসর এবং আপনাদের সবাইয়ের করতালির শব্দ। নাও দাদা ভাই ক্যামেরাগুলো একবার ঘোরাও, হরি বলো রে সবাই মিলে। বাবারা বলছে আপনারা কি প্রতিশ্রুতি নিয়েছেন নাকি? হ্যাঁ বলছে মায়েদেরকে বলতে, বলছে মায়েরাই বলবে, আমাদেরকে বলছে নাকি? বলছে আমাদেরকে বলছে, বাবুর মতো বসে আছি বসে থাকবো। বাবারা হবে, এই বাড়ির বৌমাটাকে একটু কৃপা করবেন। হ্যাঁ করবেন না? কৃপা করবেন না? হ্যাঁ একটু হাত তুলে দুটি বাহু তুলে একবার, দিন দিন বলবো না। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই দান শঙ্খপুর কমিটি থেকে, মহিলা কমিটি থেকে এই সুন্দর দানটি কীর্তনিয়াকে দান করলেন। আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমবেত করবেন। নিতাই গৌর প্রেমানন্দ। বাবারা আমার সঙ্গে বলবেন, সবাই মিলে হাত তুলুন দেখি, সবাই মিলে। আজকেই বলবো, কালকে আর বলবো না। বাহ, দেখুন একবার বদন চেয়ে দেখুন, রাস্তা দিয়ে যে যাবে তার মনে হবে একটু এইখানে দাঁড়িয়ে যায়। সবাই মিলে হরি বল। হরি বল রে, হরি বল রে, বদনে বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে।
আপনারা এত সুন্দর নাম করলেন, ঠাকুমা আর থাকতে পারলো না, আসরে এসে দু হাত তুলে নাচতে শুরু করে দিল। তাহলে ভাবুন, আপনারা সবাই মিলে এমন করে যদি আমার সঙ্গ দেন, তাহলে ঠাকুমা যদি এসে আসরে বসতে পারে, তাহলে রাস্তা দিয়ে যদি কেউ যায় দাঁড়িয়ে 5 মিনিট শ্রবণ করব। তাহলে আপনারা যদি আমাকে সহযোগিতা করে, তাহলে আপনাদের জন্য রাস্তার লোকটি যদি দাঁড়িয়ে 5 মিনিট হরিনাম সংকীর্তন করে, তার কিন্তু লাভ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তাই আজ লালা বাবু কি করেছে না, ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে পড়লেন মাধুপুরি করবার জন্য। প্রত্যেকদিন মাধুপুরি করে আর চালগুলো দেয় মন্দিরে, দিয়ে সেবা করে। সেই মন্দিরে দিতে দিতে একদিন কি হলো না, দেখতে দেখতে দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, কিন্তু লালা বাবু গোবিন্দ দর্শন পাচ্ছে না। তাই ছুটতে ছুটতে গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব, ও গুরুদেব, এখনো পর্যন্ত আমি তো কই ভগবানকে পেলাম না। আপনি বলেছিলেন বৃন্দাবনের প্রতিটি দরজায় দরজায় গিয়ে যদি আমি ভিক্ষা করি তবে আমি ভগবান দর্শন পাবো, কিন্তু কই কতগুলো দিন হয়ে গেল আমি তো ভগবান দর্শন পাবো। গুরুদেব বলতে লাগলেন, লালা, ভগবান দর্শন পাবে কি করে? আচ্ছা লালা, একটা কথা বলো তো, তোমার সঙ্গে যেদিন আমার প্রথম দেখা হয়েছিল সেদিন তোমাকে আমি কি বলেছিলাম? মায়েদের কারো মনে আছে? যেই দিন কৃষ্ণদাস বাবাজির সঙ্গে লালা বাবুর প্রথম দেখা হয়েছিল, ভিক্ষার ঝুলিটি লালা বাবুর হাতে দিয়ে কি বলেছিলেন? বৃন্দাবনে প্রত্যেকটি দরজায় দরজায় গিয়ে ভিক্ষা। লালা, তোমাকে বলেছিলাম বৃন্দাবনের প্রত্যেকটি দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করবে। বলো তো লালা, তুমি সেই আদেশ পালন করেছো? হ্যাঁ বাবাজি, গুরুদেব, আমি তো বৃন্দাবনের প্রতিটি দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করে আনি। গুরুদেব বলছে, লালা, তুমি বৃন্দাবনের প্রত্যেকটি দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করো, কিন্তু লালা বলো তো, তুমি কি কোনোদিনও তোমার বন্ধু জগৎ শেঠের বাড়িতে গিয়ে? না বাবাজি, না গুরুদেব, ওই জগৎ শেঠের কথা আপনি আমাকে বলবেন না। জানেন গুরুদেব, জানেন ওই জগৎ শেঠের জন্য আমি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছিলাম। জানেন বাবাজি, যে লালা, যে পিতা প্রাণকৃষ্ণ সিংহ কোনোদিনও ভাবতে পারেনি তারই ছেলে, তারই সন্তান মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বে। ওই জগৎ শেঠ, যাকে আমি ছোট থেকে নিজের বন্ধু বলে ভাবতাম না, নিজের ভাইয়ের চোখে দেখতাম। জানেন গুরুদেব, ওই জগৎ শেঠ সামান্য একটু জমি নিয়ে আমার সঙ্গে মামলা মোকদ্দমা করেছে। সামান্য একটু জমি নিয়ে মামলা মোকদ্দমা করেছে। জানেন, যখন মামলা মোকদ্দমার দিন আসে, যখন ওই কোর্টে গিয়ে জগৎ শেঠের সামনাসামনি আমি দাঁড়াই, জানেন বাবাজি, জানেন গুরুদেব, ওই কোর্টের সামনে দিয়ে যখন জগৎ শেঠ আমার সামনে দিয়ে বেরিয়ে যায়, তখন আমি ওর চোখের দিকে তাকাতে পারি না। কেন জানেন গুরুদেব? ওই জগৎ শেঠকে আমি কোনোদিনও বন্ধু বলে ভাবতাম না। ওই জগৎ শেঠকে আমি আমার ভাইয়ের চোখে দেখতাম। তাই গুরুদেব জানেন, যখনই মামলা মোকদ্দমার দিন হয়, ওই জগৎ শেঠ যখন আমার পাশ দিয়ে চলে যায়, একটাও কথা বলে না। জানেন গুরুদেব, নিজের ভাই যদি ভাইয়ের সঙ্গে না কথা বলে, নিজের ভাই যদি ভাইকে দেখেও না দেখার ভান করে, বলুন তো গুরুদেব, অপর ভাইটির কি অবস্থা হতে পারে? জানেন গুরুদেব, একদিন গিয়েছি, ওই মামলা মোকদ্দমার দিন এসেছে, কোর্ট চত্বরে গিয়ে পৌঁছেছি, আর ওই জগৎ শেঠ আমার দিকে আঙুল তুলে বলতে লাগলেন, তুই চোর।
কথা বলতে লাগলে, জানেন বাবাজি, জানেন গুরুদেব, এ কথা যেই বলেছে আমি হাসতে লাগলাম। জানে, যার পিতা 1 বছরে রোজগার করে 52,36,000 টাকা, আমার বন্ধু, ছোটবেলার বন্ধু জগতে, সে আমাকে বলছে আমি নাকি চোর। জানেন গুরুদেব, যার পিতা 1 বছরে রোজগার করে 52,36,000 টাকা, ওই কোট চত্বরে দাঁড়িয়ে ওই জগতের আমার পিতার অপবাদ করেছে আমি নাকি চোরের পুত্র। সহ্য করেছি, তবু সেই জ্বালা আমি সহ্য করেছি। পিতা আজ আমার মধ্যে নেই, পিতা আজ আমাদের মধ্যে নেই, সে দুঃখ তবু আমি বুকে রেখে চেপে আছি। কেন জানেন? ওই জগৎ ছেটকে আমি কোনোদিনও বন্ধুর চোখে দেখিনি, ভাইয়ের চোখে দেখে এসেছি বলে। বলো বলো গুরুদেব, ছোট থেকে কি করিনি ওর জন্য? ছোট থেকে কি করিনি? ও আমার আত্মীয় স্বজন কেউ নয়, আমার বংশের কেউ নয়, তবু ওর সঙ্গে একসঙ্গে খেলেছি, ওর সঙ্গে একসঙ্গে বসেছি, ওর সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, এবং কি ওর সঙ্গে একসঙ্গে ঘুমিয়েও পর্যন্ত ছিল। তাহলে বলুন তো বাবাজি, বলুন না গুরুদেব, আমার এখানে অন্যায়টা কোথায় ছিল? নিজের কোনো ভাই ছিল না বলে ওকে ভাইয়ের স্থানে বসিয়েছিলাম, তবে আমার কি এটাই অপরাধ ছিল? নিজের ভাই ছিল না বলে ভাইয়ের স্থানে বসালাম, আর সেই ভাই আমার পিঠে ছুরি বসিয়ে দিল। জানে, একদিন পিতার সঙ্গে জগৎ ছেটের তুমুল ঝগড়া লেগে গেল। জগৎ ছেট আমার পিতার কাছ থেকে একটি দলিল ছিনিয়ে নিয়ে চলে গেল ওই মুর্শিদাবাদ জেলা। সেই মুর্শিদাবাদ জেলা থেকে এখন নাকি এসেছে বৃন্দাবনে। জানেন, আবার সবাইকে বলে বেড়ায় এই বৃন্দাবনে এসেছে নাকি ভগবানের দর্শন করবে বলে। বলুন তো গুরুদেব, এ কি বিশ্বাস করা যায়? তাই শুনুন, আপনি যতই বলুন ওই জগৎ ছেটের দুয়ার থেকে ভিক্ষা করে আনতে, আমি ওই জগৎ ছেটের বাড়ি যেতে পারবো না। গুরুদেব একটু মৃদু হেসে বলল, বাহ লালা, অসাধারণ, চমৎকার ব্যাপার, যে ভগবানের দর্শন করবে বলে তুমি আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সবাইকে ছেড়ে চলে এসেছো, সবাইকে ছেড়ে ভগবানকে দর্শন করবে বলে চলে এসেছো। লালা, আজকে সামান্য বন্ধুত্বের অভিমানটুকু তুমি দূরে সরিয়ে ফেলে দিতে পারছো না? লালা, তুমি যখন অভিমানটুকু দূরে ঠেলে দিতে পারছো না, চলে যাও বাড়ি, চলে যাও, এমন শিষ্যের আমার দরকার নেই, যাও চলে যাও, বাড়ি চলে যাও। এই বলে লালা বাবু বলতে লাগলেন, গুরুদেব আমি যাব, আমি জগৎ ছেটের বাড়িতে যাব। ওই জগৎ ছেটের বাড়ি থেকে ভিক্ষা নিলে যদি আমার গুরু দীক্ষা হয়, আর ওই গুরু দীক্ষা পেলে যদি আমার ভগবানের দর্শন হয়, সমস্ত অভিমান ভুলে গিয়ে আমি জগৎ ছেটের বাড়িতে যাব ভিক্ষা করতে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তাই আজ লালা বাবু কি করেছে, নামকে কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই জগৎ ছেটের বাড়িতে যাচ্ছে ভিক্ষা করতে। আর মুখে কি বলছে জানেন? কৃষ্ণকে বসতি আছে আমার গো, আরে সুতি আছে
আমার গোরা দেখো রতন বিষে ওই না বিচিত্র লঙ্ক বিচিত্র পালঙ্ক সজ্জা ওই না বিচিত্র পালঙ্ক সেজ আজি চিত্র পালঙ্ক সেজ আমার রতন বালিশে বিচিত্র পালঙ্ক সে বিচিত্র পালঙ্ক সে অতি মনারে বলে ঘুমায়ে রয়েছে বলে ঘুমায়ে রয়েছে দেখো ঘুমাই রয়েছে সারা নিশি নেচে গেয়ে ঘুমায়ে রয়েছে সারা নিশি নেচে গেয়ে ঘুমায়ে রয়েছে সারা নিচে নিচে গিয়ে ঘুমাই রয়েছে গদাধরের শীতল বলে ঘুমায়ে রয়েছে গদাধরের শীতল বলে ঘুমায়ে রয়েছে গদা দৌড়ে শীতল বলে ঘুমাই রয়েছে বলে যাই রে ভাবের বলি হারি ঘুমায়ে রয়েছে বলে যাই রে গোড়ার বলি হারি ঘুমায়ে রয়েছে আমার সচিন নন্দন গৌর হরি যাই রে গোড়ার বলি হারি সচিনন্দর গৌর সচিনন্দর গৌর ঘুমাই রয়েছে জয়নিতাই উপস্থিত সকল গৌরকৃষ্ণ অনুরাগিনীগণ শ্রদ্ধেয় সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী বৈষ্ণব মণ্ডলী ও আমার প্রাণের মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী পুনরায় সবাকার শ্রী যুগল চরণে জানায় আমার অসংখ্য কোটি কোটি দণ্ডবোধ প্রণাম প্রণাম জানায় এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত কোটি দেবদেবীর চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম প্রণাম জানায় পরম দয়া নিতাই চাঁদ ও আমার গুরুদেবের চরণে প্রণাম জানায় আজকে এত সুন্দর মহতি হরিবাসর গতকালের ন্যায় আজকেও বলবো আজকে এত সুন্দর মহতি হরিবাসর যাদের উদ্যোগে যাদের প্রচেষ্টায় সেই সমস্ত কমিটি মায়েদের চরণে জানায় আমার অসংখ্য কোটি কোটি দণ্ডবোধ প্রণাম সর্বশেষে প্রণাম জানায় কীর্তন জগতে সর্বকনিষ্ঠ কীর্তনিয়া জ্ঞানহীনা ভক্তিহীনা অধমা বীরভূম রাজনগর থেকে আগত অধমা ঝুমুর দাস ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে জানায় আপনাদের চরণে অসংখ্য কোটি কোটি দণ্ডবোধ প্রণাম সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের বলছে কীর্তন কি কীর্তন আমরা কেন শ্রবণ আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে কীর্তন কি কীর্তন আমরা কেন কীর্তন আমরা শ্রবণ করতে যাব তার ফল কি পাবো বলছে কীর্তন শ্রবণ করলে ফল পাবেন কিন্তু বেশি ফল কিছু পাবেন না বলছে কীর্তন শ্রবণ করলে তাহলে আমার সন্তানের কি চাকরি হবে না আমার বিশাল বড় বাড়ি হবে না আমার সন্তান চোর ডাকাত হবে বলছে না কীর্তন শুনলে আপনার সন্তান চাকরিও পাবে না আপনি তিনতলা বাড়িও করতে পারবেন না আর আপনার ছেলে চোর ডাকাত হবে বলছে তাহলে কীর্তন যে শুনবো কেন শুনবো এত কষ্ট করে ঘর দুপুর বেলায় বসে থাকার কোনো দরকার নেই কীর্তন শুনবো যে তার তো একটা উপকার দরকার সব জিনিসের একটা উপকার দরকার কোনো কাজ করলে তার যদি না উপকার হয় সে কাজ করে কোনো লাভ নেই হ্যাঁ বলছে কীর্তন শুনলে উপকার হয় কি উপকার হয় না বললেন কীর্তন
শুনলে আপনি চাকরি পাবেন না, আপনি তিনতলা বাড়ি করতে পারবেন না, আপনার ছেলে চোর ডাকাত হবেন। কীর্তন শুনলে কি হবে না, আপনি ভালো মনের একটা পবিত্র মানুষ হতে পারবেন, পবিত্র মনের একজন মানুষ হতে পারবেন। যখন এই কীর্তন আসলে আসবেন, ভেবে দেখবেন মনটা এখানে যতটা মনটা পরিষ্কার, যতটা শান্ত থাকে, বাড়িতে সেই শান্ত মন হবে কি হবে না। বলছে কীর্তন শুনলে তাহলে কি হবে না, বলছে কীর্তন শুনলে চাকরি বাকরি হবে। কীর্তন শুনলে আপনি একজন পবিত্র মনের মানুষ হতে পারবেন। বলছে পবিত্র মনের মানুষ হতে পারবে। আর কি না, আমাদের যে ময়লা আছে, কোন ময়লা? বলছে পার্থিব জগতের ময়লার কথা বলছে, এই যে রাস্তা দিয়ে ধুলো উড়ে যাচ্ছে সেই ময়লার কথা বলছে না, ওই রাস্তায় যে ময়লাগুলো উড়ে যাচ্ছে ওই ময়লা। কোন ময়লার কথা বলছে না, আমাদের দেহ ময়লা। আমাদের এই মনে যে ময়লা আছে সেই ময়লাগুলো দূর হয়ে যায় কি করলে না, এখানে এসে হরি নাম শ্রবণ করতে। এখানে এসে নাম যদি আস্বাদন করে তাহলে এই মনের ময়লাটি দূর হয়ে যায়। আর কি হবে না, মহাপ্রভু চৈতন্য চরিতামৃত বলেছেন চেত দর্পণে মার্জন, চেত দর্পণে মার্জন। আমাদের এই মনটিকে দর্পণ, দর্পণ মানে জানেন তো আয়না, আমাদের এই মনটিকে আয়নার সঙ্গে তুলনা করুন। বললেন আয়নার সঙ্গে কেন তুলনা করলেন আমাদের মনটিকে? বলছে যে আমরা যদি আয়নার সামনে গিয়ে দাঁড়াই, আমরা আয়নাটিতে কি দেখতে পাবো? আমাদের ছবি। বলছে আমাদের মনও তেমনই একটা আয়না। ধরুন একটা আয়না জমে প্রচুর ময়লা হয়ে গেছে, এই মন রূপী আয়না, এই মনের আয়নাটি খুব ময়লা হয়ে গেছে। ধরুন একটা সাধারণই আয়না খুব ময়লা হয়ে গেছে, সেই ময়লাটা দূর হবে কি করে? সে ময়লাটি দূর হবে কি করে? হ্যাঁ, আয়না আপনাদের ঘরে পরিষ্কার, আপনাদের ঘরে আয়না আছে তো? আয়না নোংরা হয় তো? পরিষ্কার কি করে করে? হ্যাঁ, সাবান করে। হ্যাঁ, কোনো বস্তু দিয়ে, কোনো কাপড় দিয়ে প্রথমে কি আর জল দিয়ে করে? প্রথমে কোনো কাপড় দিয়ে আয়নাটিকে পোছার চেষ্টা করে। বলছে তখনও যদি না আয়নাটি পোছা হয় তখন কি করে না, তখন একটু জল দিয়ে ছিটিয়ে দেয়। জল দিয়ে ছিটিয়ে দেওয়ার পর যখন বাষ্পীভূত হয়ে যায় আয়নাটা, তখন আবার ওই কাপড় দিয়ে দেখবেন যখনই পরিষ্কার করে দেবেন তখন ওই আয়নাটি পরিষ্কার হয়ে যাবে। তাহলে বলছে মহাপ্রভু কেন বললেন চেত দর্পণে মার্জন? মহাপ্রভু কেন আমাদের মনটিকে আয়নার সঙ্গে তুলনা করলেন? বললেন আপনি যখন ওই আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনার প্রতিচ্ছবিটা আবছা দেখা যাবে। তেমনি আপনি যখন বাড়িতে ভাবছেন যে হরিনাম শুনতে যাব, ওইটা হচ্ছে প্রতিচ্ছবি, অস্পষ্ট প্রতিচ্ছবি। আর বলছে পরিষ্কার করা হচ্ছে এই মহতি হরিবাসরে এসে মনটাকে পরিষ্কার করে নিজে একটা শুদ্ধ মনের মানুষ হয়ে ওঠা। নিতাই গৌর প্রেমানন্দ। বলছে সকালবেলা ব্রাশ করতে হলে টুথপেস্টের দরকার, টুথপেস্টের দরকার হয় তো? টুথপেস্টের দরকার হয় কেন? আমাদের মুখটা যদি পরিষ্কার হয় তাহলে আমাদের সারা দিনটা ভালো থাকে। তেমনি আমাদের যদি মনটা যদি শুদ্ধ হয় তাহলেই তো আমরা ভালো মনের মানুষ হতে পারবো। হ্যাঁ, বলছে দামি দামি শ্যাম্পু, দামি দামি টুথপেস্ট, দামি দামি সাবান মাখলে দেহ শুদ্ধ করা যায়। যাই কি বাবা, দামি দামি সাবান, দামি দামি টুথপেস্ট, দামি দামি শ্যাম্পু ব্যবহার করলে কি আমি মানুষটা পরিষ্কার হয়ে যাব? বলছে আমি মানুষটা পরিষ্কার হব। পরিষ্কার কি করলে হব না, এই হরি নাম যতক্ষণ না আমার কানে আসে, এই হরি নাম যতক্ষণ না আমি শ্রবণ করব, এই হরি নাম যতক্ষণ না আমার কর্ণে ঢুকছে ততক্ষণ আমি কিন্তু একজন শুদ্ধ মনের মানুষ হতে পারব। রজনীকান্ত সেনের একটি গান আছে, তিনি বলছে হে প্রভু এই মনটি শুদ্ধ হবে কবে জানো? যেদিন তোমার কৃপা পাবো। এদের এত বাসনা, এত বাসনা, এত চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া করতে করতে আমাদের এই মনটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। রজনীকান্ত সেনের একটি গান আছে, তুমি নির্মল করো মঙ্গল কর মলিন মোর
তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মমছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মমছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মমছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যায় মত্ত বাসনা ঘোচায়ে মলিন মোর মমছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মমছায়ে। কি বললে না তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মমছায়ে। তুমি নির্মল করো, তুমি আমার মনটাকে শুদ্ধ করো। কিসের দ্বারা? তুমি নির্মল করো। করো মানে কি? হ্যাঁ, তুমি আমাদের দেহ মনটাকে শুদ্ধ করো। কি দিয়ে জানো? তোমার ওই হাতের স্পর্শ দিয়ে। ওই হাতের স্পর্শে, ওই হাতের হরিনামের স্পর্শে, ওই মহাভাব স্বরূপিণী ওই হাতের স্পর্শে তুমি আমাদের মনটাকে নির্মল করে তোলো। তুমি আমাদের মনটিকে শুদ্ধ করো। আর কি বলছে যে ও প্রভু, এত এত পৃথিবীতে এত বাসনা হয়ে যাচ্ছে যে আমি আর থাকতে পারছি না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিতে গভীর আধারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। কি বলছেন না লক্ষ শূন্য লক্ষ বাসনা। আমাদের এই দেহে লক্ষ বাসনা আছে। সেই বাসনাগুলো কোনো আমাদের কাজে লাগে না। বলছে তিনতলা বাড়ি করবো, ছেলেকে চাকরি করাবো, উচ্চ শিক্ষিতায় শিক্ষিত করাবো, এই সকল করে আমাদের কি কোনো কাজ হয়? শেষ জীবনে আমরা কি কোনো উপকার পাই? বলছে না। তাই জন্য রজনীকান্ত সেন বলছে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিতে গভীর আধারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। ওই না জানি না কখন ডুবে যাবে মন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি তারাও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে এসো মন মর্ত কালিমা ঘোচায়ে মলিন মোর মমছায়ে। নির্মল করো তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মমছায়ে। বলছে ও প্রভু, আমাদের দেহে শত বাসনা আছে, আমাদের মনে শত অহংকার আছে, সেসব পূর্ণ করে তুমি আমাদের এই মনটিকে নির্মাণ করে তোলো, এই মনটিকে পবিত্র করে তোলো। জানি তাই মায়েরা বসে পড়ো। একদিন না হয় বৃষ্টিতে ভিজলে তো কি হয়েছে? হ্যাঁ, মনে তো থাকবে যে হরিবাসরে গিয়ে বৃষ্টিতে ভিজে জ্বর হয়েছে, অন্য কিছু তো আর মনে হবে না। মায়েরা বসে পড়ো, বেশিক্ষণ থাকবে না, বসে পড়ো।
আমার ভগবানের সঙ্গে ফোনে কথা হয়, বুঝলেন তো? হাসির ব্যাপার নয়, সত্যি ভগবানের সঙ্গে ফোনে প্রত্যেকদিন কথা হয়। বুঝতে পারছেন কেউ? হ্যাঁ, কে কে আমার শ্বশুর বাড়ি জানেন বলুন তো? কে কে আমার শ্বশুর বাড়ি জানেন? সবাই জানে? শ্বশুর বাড়ির সবাইকার নাম জানা আছে? হ্যাঁ, বাহ, মায়েরা কিছু কিছু মায়েরা ধরে। আমি প্রত্যেকদিন ভগবানের সঙ্গে ফোনে কথা বলি। নাম জানেন কেউ? হ্যাঁ, জানেন না? না, তবে আমি ঠিক বলিনি বলুন তো? আমি প্রত্যেকদিন ভগবানের সঙ্গে কথা বলি। হ্যাঁ, নাম মুখে আনতে পারবো না, ভগবানের নামে বলছি, মেনে নিন আপনারা। ভগবানের সঙ্গে আমার কথা হয়ে গেছে, বলছে বৃষ্টি বেশিক্ষণ হবে না, ভক্তদেরকে কষ্ট খানিক দিচ্ছে আপনাদের এই যে গরম উষ্ণ বাতাসটা বইছে সেটাকে শান্ত করার জন্য। এই যে বললাম তুমি নির্মল করো মঙ্গল করে, তখনই ভগবান বলছে তাহলে এই গরম পরিবেশটাকে একটু ঠান্ডা করা যায়, ওই জন্য বৃষ্টি দিচ্ছে। চিন্তা করবেন না, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তাহলে রজনীকান্ত সেন বলছে যে প্রভু তুমি আমাদের মনটিকে নির্মাণ করে দাও, তুমি আমাদের মনটিকে শান্ত করে দাও। সমবেত ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়ের বলছে এখানেই তো পারি, মনটাকে স্থির রাখতে বেশিক্ষণ পারি। যখনই ঠাকুর ঘরে গায় পেছন থেকে ছেলে বলে ওঠে ও মা, বলি কোথায় আছে এই জিনিসটা আমাকে বের করে দাও। আবার কি জানে, ধরুন খুব আনন্দে আপনাদের সংসার চলছে, হঠাৎ করে যদি কোনো একটা বিপদ চলে আসে, ভগবানকে গিয়ে বলেন ভগবান তুমি কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আমাদেরকে এত দুঃখ দিচ্ছ, আমাদেরকে এত কষ্ট দিচ্ছ, তুমি কি দেখতে পাচ্ছ না? আমরা ভগবানকে মিছেই দোষারোপ করি। আমরা ভগবানকে শুধু দোষারোপই করতে থাকি যে হে ভগবান তুমি কি দেখতে পাচ্ছ না এত কষ্ট, হে ভগবান তুমি কি বুঝতে পারছো না আমি কষ্টে আছি। বলছে ভগবান বলছে আমি তোমাকে দুঃখ দেব কি করে, আমার ভান্ডারে তো দুঃখটা নেই। ভগবানের ভান্ডারে যদি দুঃখ থাকে তবেই তো সে দুঃখ দেবে। ভগবানের ভান্ডারে দুঃখ বলে কিছু নেই, তিনি সচ্চিদানন্দময় বিগ্রহ, সচ্চিদ আনন্দ, তিনি সদা সর্বদা আনন্দময়। তার দরবারে তার ভান্ডারে কোনো দুঃখ নেই, তাই ভগবান সচ্চিদানন্দময় বিগ্রহ। বলছে তাই জন্য আমরা ভগবানকে সবসময় বলি তুমি দুঃখ দিচ্ছ কেন, তুমি কষ্ট দিচ্ছ কেন। ভগবান বলছে আমি তোমাদের দুঃখ দিইনি, আমিও তোমাদের কষ্ট দিই। ওগো কলির মানুষ তোমরাও বলছো, তোমরা কেন বলবে না? একদিন আমাকেও তো ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলেছিল রানী গান্ধারী যে আমিও নাকি ভগবানকে সব সময় দোষারোপ করি, ভগবানই দায় আমাদের এই মৃত্যুর জন্য, আমাদের এই সংসারকে পরিচালনা করার জন্য। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হয়েছিল 18 দিনের যুদ্ধ, 18 দিনের যুদ্ধের পরে 19 দিন আজ রানীমা গান্ধারী ভাবছে যে আমার 100টা পুত্র, 100টা পুত্রর মধ্যে কেউ বাড়ি ফিরে এলো না, আমার কোন সন্তান তো কাপুরুষ নয়, আমার কোন সন্তান তো মূর্খ নয়। তবে আজকে 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধে আজকে 19 দিন, তবে কেন আমার ছেলেরা একটাও বাড়ি ফিরে এলো না, আমি গিয়ে কালকে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দাঁড়াবো। এই বলে রানী গান্ধারী পরদিন প্রভাতে চলেছে ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলেন ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, কোথায় বাবা তোরা, কোথায় আছিস? চিৎকার করতে করতে ডাকতে লাগলেন, আর দেখতে পেলেন কুরুক্ষেত্রের মাঠে চারিপাশে মৃত শরীর পড়ে আছে, কারো মুন্ডুটা কাটা, কারো দেহটা কাটা, কারো একটি হাত কাটা, কারো একটি পা কাটা। এই দৃশ্য যেই দেখেছে মা রানী গান্ধারী আজ ঠিক থাকতে পারলেন না, তিনি চিৎকার করে পাগলের মতো বলে উঠলেন ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, কোথায় আছিস বাবা তোরা? আমি যে এই দৃশ্য আর দেখতে পাচ্ছি না, একবার আমার সামনে আয় দুর্যোধন, একবার আমার সামনে আয়। বুঝতে বুঝতে রানী গান্ধারী যেই না একটু
যাচ্ছে, হঠাৎ করে দেখতে পেলেন তারই সন্তান দুর্যোধনের কাটা মুন্ডুটা সামনে পড়ে আছে। যেই না কাটা মুন্ডুটা সামনে পড়ে আছে, ওই কাটা মুন্ডুটাকে রানী গান্ধারী নিজের হাতে নিয়ে বলছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার কথা বল বাবা, একবার কথা বল। ওরে দুর্যোধন, যদি জানতাম আমার শতপুত্র আজ মৃত্যু গ্রহণ করবে, যদি জানতাম আমি আজ পুত্র হারা হব, তাহলে কোনোদিনও তোদেরকে কুরুক্ষেত্রের যুদ্ধে পাঠাতাম না। রানী গান্ধারী রেগে গিয়ে বলছেন, কার এত দুষ্কর্তা আমার শতপুত্রকে মৃত্যুদণ্ড দেয়, কার এত দুষ্কর্তা, যদি সাহস থাকে আমার সামনে এসে কথা। যেই না রানী গান্ধারী বলেছে কার এত সাহস, অমনি পেছন থেকে ভগবান শ্রীকৃষ্ণ খিলখিল করে হেসে উঠেছে। যেই না খিলখিল করে হেঁটে এসে উঠেছে, অমনি রানী গান্ধারী ভাবছেন কার এত বড় দুঃসাহস, আমি শতপুত্র হারা রানী গান্ধারী, আমার দুঃখ আমি নিজেই সহ্য করতে পারছি না, আর পেছনে দাঁড়িয়ে কে খিলখিল করে হাসছে। যদি তোমার সাহস থাকে পেছনে না হেসে তুমি আমার সামনে এসে কথা বলো। যেই না বলেছে পেছনে না এসে সামনে এসে কথা বলো, অমনি ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন, ওগো মা, আমি তোমার সামনে আছি, আমি তোমার লাইনে আছি, আমি তোমার মায়ে আছি, আমি তোমার পেছনে আছি, আমি উত্তরে আছি, আমি দক্ষিণে আছি। যেই না এ কথা বলেছে, অমনি রানী গান্ধারী পেছন ফিরে যেই তাকালেন, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ওই না গান্ধারী চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, দেখে গান্ধারী চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, চোখের সামনে গান্ধারী চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। যেই না ভগবান শ্রীকৃষ্ণকে দেখলেন, অমনি রানী গান্ধারী আঙুলটা তুলে বলল, তুমি সেই কৃষ্ণ? হ্যাঁ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখে না? তুমি সেই কৃষ্ণ যে আমার শতপুত্রকে মৃত্যুদণ্ড দিয়েছো? তুমি সেই পুত্র যাকে আমাকে মা বলার মতো কাউকে বাঁচিয়ে রাখলে না? ওই কৃষ্ণ, তুমি যেমন আজ কাউকে মা বলা মতো বাঁচিয়ে রাখলে না, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আগত যুগে তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। যেই না এ কথা বললে রানী গান্ধারী, অমনি ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন, মা, আমি তোমার অভিশাপ মাথায় থেকে নিলাম। ওগো মা, আমি তোমার এই অভিশাপ মাথায় থেকে নিলাম, কিন্তু মা, তুমি যে আমাকে এত বড় অভিশাপ দিলে, মা, তোমার আর একটাও সন্তানকে আমি মারি। রানী গান্ধারী বলছে, তুমি একটাও সন্তানকে আমার মারোনি, তবে এইগুলো কি? আমার সন্তানরা সব মরে পড়ে আছে। বলছে, ওগো মা, একবার ভেবে দেখো, কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শুরু হবে, সেই কুরুক্ষেত্রের যুদ্ধ দিন ভাই দুর্যোধন আর দুঃশাসন তোমাকে প্রণাম করতে গিয়েছিল। তোমাকে প্রণাম করতে গিয়ে বলেছিল, মা, তুমি আমাদের আশীর্বাদ দাও যেন আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে জয় লাভ করে আসি।